সেই পৌরসভার অধীনে যে সমস্ত সেখানকার নির্মাণ সেখানকার বসবাসের যে জন্য যে বাসভবনগুলো করা হয়েছিল সেইখান থেকে এদেরকে উচ্ছেদ করার যে লক্ষ্য। এবং পাশাপাশি তারা যেহেতু গরিব, তারা যেহেতু সেই ধরনের রাজনৈতিকভাবে শক্তিশালী নয়, আর্থিকভাবে শক্তিশালী নয়, তাদের উপরে ওখানটায় একটা অত্যাচার চলে। অত্যাচার চলে কীরকম? সন্ধে হলেই মদ খেয়ে তৃণমূলের মাতালরা সেখানে গিয়ে বস্তির মেয়েদের টন টিটকারি হাঁটায়। সেখানে কংগ্রেস পার্টি ছোটাটা নির্বাচনী অফিস করেছিল, তাতে আগুনে ঘি পড়েছিল। তৃণমূলের সেখানকার মস্তানরা সেখানটাই নির্বাচন যেহেতু চলে এসছে, গতকাল রাত্রে সেখানকার মা বোনদের শুধু ভয় দেখানোই নয়, সেখানকার কংগ্রেস কর্মীদের গায়ে হাত দেওয়ার চেষ্টা করেছে, পাশাপাশি সেখানকার মা বোনদের ভয় দেখাতে ডাইরেক্ট বলছে কংগ্রেস করলে তোমাদের উপরে এই হবে। কি হবে? একজন মহিলা তার নাইটি ছিঁড়ে দিয়ে তাকে কি বলবো তার শ্লীলতাহানির চেষ্টা করছে। অধীর চৌধুরীর মদতপুষ্ট, যারা অধীর চৌধুরীর আমলে জেল খেটেছিল, যে দুটো নাম শোনা যাচ্ছে, তারা কিছুদিন আগেও টাউন ক্লাবে গিয়ে অধীর চৌধুরীর কাছ থেকে টাকা নিয়ে বিভিন্ন এলাকায় তৃণমূলের বদনাম করার চেষ্টা করছে। তাদের নামে ইতিমধ্যে পুলিশে অভিযোগ করা হয়েছে, পুলিশ যথারীতি তাদের ব্যবস্থা নেবে এখানে ঝামেলা করার পরিবর্তে। কিন্তু এই ঘটনার সঙ্গে যারা লোকাল তৃণমূল, অপরদীপ মজুমদার, এসব আমাদের মহিলা তৃণমূল যারা আছে, কোনোভাবে যুক্ত নয়। এবং গতকাল অধীর চৌধুরী এসে যে একটা পাড়ায় পাড়ায় যেরকম ঝামেলা হয়, সেই ঝামেলাটা অবশ্য অনভিপ্রেত। সেখানে এই ঝামেলার সঙ্গে সন্দেশখালির তুলনা করে, সেই ঝামেলার সঙ্গে মলেস্টেশনের তুলনা করে, সেই ঝামেলার সঙ্গে শ্লীলতাহানির তুলনা করে বহরমপুরের মায়েদের বোনেদের যে অসম্মান তিনি করেছেন, তার তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। না, আমরা সেরকম কোনো অভিযোগ করিনি, কোনো পার্টির ভিতরে বিরুদ্ধে আমরা কোনো অভিযোগ করিনি। আমাদের পাড়ায় বাইরে একটা অশান্তি চলছিল, সেই অশান্তির কারণে আমরা যত বাড়ির ফ্যামিলি আমরা সবাই নিচে নেমে তখন আমরা এরকম ঝামেলা অশান্তিতে করি। তো আমার ওয়াইফ উপরে ছিল, হঠাৎ করে তো একজন এসে তো এরকম বিষয় দরজা মধ্যে ঠকঠক করেছে দিয়ে একটু ধাক্কা মাক্কা মেরেছে, ধাক্কা মাক্কা মেরে তারপরে পালিয়ে যায়, চিৎকার আওয়াজ শুনে। হ্যাঁ, ওইটাতে পালিয়ে যায়। যে তারপরে হ্যাঁ এটা ধর, কিন্তু আদার্স কোনো পার্টিগত বিষয় নিয়ে কোনো কথা বলেনি, পার্টিগত বিষয় নিয়ে কোনো কথা বলেনি যে কে এই ভোট দিতে হবে বা ও করতে হবে, এই কথাগুলো নেই। কিন্তু খারাপ কথা ওইটাই বলেছে, আর গালাগালি করেছে, 2-4টে বাজে গালাগালি করেছে। হ্যাঁ, না গায়ে হাত দেওয়া বলতে কি, ওই যে একটু ধাক্কাটা মেরেছে, যেহেতু ফ্ল্যাটে তো লোক থাকে, ফ্ল্যাটে ওরকম ধরেন চান্সটা পায়নি, হঠাৎ জানি না।